পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকে প্রায় 13,000-এরও বেশি ভোটারের নাম এসআইআর এর খসড়া তালিকা থেকে বাদ পড়ার প্রতিবাদে পথে নামল তৃণমূল। এই ইস্যুতে বৈধ ভোটারদের ভোটাধিকার পুনর্বহাল ট্রাইব্যুনালের মাধ্যমে সমস্যার সমাধান এবং নিকটবর্তী বিডিও অফিসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাতার ব্লক অফিসের নির্বাচন আধিকারিকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে এদিন একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ভাতার ব্লক কার্যালয় থেকে শুরু হয়ে ভাতার বাজার পরিক্রমা করে বিডিও অফিসের দিকে অগ্রসর হচ্ছিল। তবে আইন শৃঙ্খলার স্বার্থে প্রশাসন ভাতার বাজারের নাসিক গ্রাম মোড়ে বিষয় মিছিলটি তবে আইন শৃঙ্খলার স্বার্থে প্রশাসন ভাতার বাজারের নাসিক গ্রাম মোড়ে মিছিলটি আটকে দেয়। এর ফলে কিছু সময়ের জন্য রাস্তার ওপরে বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে এবং বর্ধমান কাটোয়া রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তনু কোয়ার, বিধায়ক মানগোবিন্দ অধিকারী এবং ব্লক সভাপতি বাসুদেব যশ সহ অন্যান্য নেতৃত্ব। কর্মসূচির প্রতিবাদ সভা থেকে শান্তনু কোয়ার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন আগে থেকে সতর্ক ছিল এবং ভাতার বাজার এলাকায় ব্যাপক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন তৎপর ভূমিকা পালন করে। পরে তৃণমূলের একটি প্রতিনিধি দল বিডিও অফিসে গিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেয়। ভাতার ব্লকের নির্বাচন আধিকারিক সেই স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কমিশনার মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে এআরও ভাতারের মাধ্যমে একটা চিঠি দিয়েছি, সেই চিঠির প্রতিলিপি তো আপনাদের কাছে পৌঁছেছি। সেখানে মূলত আমরা দাবি জানিয়েছি যে এই যে নিষ্পত্তিকরণ চলছে জুডিশিয়াল অফিসারদের নেতৃত্বে, এটা তো তৃণমূল কংগ্রেসের করা মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছিল এবং মুখ্যমন্ত্রী যে সওয়াল করেছেন সেটাও আপনারা জানেন। তো এই নির্দেশে যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, যারা ডিলিশন হচ্ছেন যাদের নাম, তাদের যে ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে, সেই ট্রাইব্যুনালটা আমরা বলছি যে স্থানীয় এআরও অফিসে হোক, যাতে করে মানুষের হয়রানি না হয়, যাওয়ার সুযোগটা যে এই দূরবর্তী জায়গা 30 কিলোমিটার 35 কিলোমিটার অতিক্রম করে গিয়ে বর্তমানে মানুষকে হয়রানির মুখে পড়তে হচ্ছে এবং মানুষ নানানভাবে বিভ্রান্ত। কোথাও অনলাইন ব্যবস্থার মাধ্যমে প্রতারিত হচ্ছে, কোথাও অতিরিক্ত ডকুমেন্ট সাবমিশনের জন্য তারা কেউ এফিডেভিট করতে গিয়ে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খবর পাচ্ছে। আমরা বলছি মানুষকে স্পষ্টতা একটা বলা হোক যে কি করলে কি হবে এবং ব্যাপারটাকে সহজ করা হোক। এবং দেখুন, সুপ্রিম কোর্ট যে কথা বলেছেন, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে বলছি যে জুডিশিয়াল অফিসাররা যখন পেপার ভেরিফাই করছেন, সেখানে তো যার পেপার ভেরিফাই হচ্ছে তিনি তো থাকার সুযোগ পাচ্ছেন না। ফলত কোথাও একটা মনে হচ্ছে, আবার বলছি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে বলছি, যে কোথাও মনে হচ্ছে যে যদি ব্যক্তি উপস্থিত থাকার সুযোগ পেত তার ডকুমেন্ট নিয়ে, তাহলে সে ভুল ত্রুটিগুলো হয়তো তার বলার একটা সুযোগ থেকে যেত। কারণ এসআইআর মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে তড়িঘড়ি করে করার কারণে এর মধ্যে প্রচুর ভুল ত্রুটি থাকছে। আপনারা তো জানেন যে ভাতারে যে সংখ্যা এখানে দেওয়া হয়েছে, সেই সংখ্যা আমি আপনাদের সামনে বলেছি। সেই সংখ্যা 13,000-এর এখানে টোটাল ডিসপোজ হয়েছে 228টা বুথের মধ্যে 214টা। এর মধ্যে 17,366 কাছাকাছি নাম যারা ছিল আন্ডার অ্যাডজুডিকেশন, তাদেরকে ডিসপোজাল দিয়েছে 16,000-এর কাছাকাছি। এর মধ্যে ডিলিশন হয়েছে 13,500, ডিলিট হয়ে গেছে, এবং অ্যাডিশন হয়েছে, নাম সংযোজন হয়েছে 2,500। আমরা বলছি এই 13,500 নামটা তো আরও বাড়বে। আপনি চিন্তা করুন, আমরা ভিডিওকে কথা বললাম যে একটা বিধানসভা নির্বাচন যখন হবে, এই দেশে জন্মানো বড় হওয়া, এই দেশের ঘাম রক্ত শ্রম দিয়ে দেশ গড়ার কাজে প্রত্যেকটা নাগরিকের যেমন অবদান আছে, যারা ডিলিট হচ্ছেন তাদের সকলের অবদান আছে। তারা শুধুমাত্র কোনো পার্টিকুলার জাত ধর্মের নয়, এখানে হিন্দু মুসলিম আদিবাসী সকলের নাম আছে। এবং ভাতারের ক্ষেত্রে আমরা বললাম এই যে 13-14 নামকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে ফেলে রেখে সুষ্ঠু নির্বাচন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা কখনোই গণতন্ত্রের একটা সফল চিত্রায়ন বলে আমরা মনে করি না। ভারতবর্ষের মতো বৃহত্তর গণতান্ত্রিক পরিকাঠামোর ক্ষেত্রে এটা অত্যন্ত একটা আঘাত সুলভ একটা আচরণ। এর ফলে দেশের মানুষের রাষ্ট্র ব্যবস্থার প্রতি
বিশ্বাস হারাবে বলে আমার ব্যক্তিগতভাবে এটা আমাদের মনে হয়েছে। তাই আমরা বিডিও সাহেবকে বলেছি, উনি বলেছেন যে আমরা যে দাবি জানিয়েছি সেটা কোনো পার্টি এই দাবি উনি মুখ্য নির্বাচন কমিশনের কাছে ফরওয়ার্ডিং লেটার করে উনি এটা পৌঁছে দেবেন। আপনারা দেখেছেন আমরা এখানে এআরওকে অ্যাড্রেস করে করেছি, এটা উনি ফরওয়ার্ডিং লেটার করে পৌঁছে দেবেন, কারণ আমরা তো দিল্লি মুখ্য নির্বাচন কমিশনের কাছে যাওয়ার এখতিয়ার নেই, কারণ এটা আমাদের দলগতভাবে করছে। কিন্তু ভাতারে এত মানুষের মুখের দিকে তাকিয়ে যে এই নির্বাচন আমরা করতে যাচ্ছি অথচ তাদের অংশগ্রহণ থাকবে না কোথাও, এই দাবি যেমন জানিয়েছি ট্রাইব্যুনাল লোকাল অফিসে করানোর জন্য এআর অফিসে, এটাও বলেছি যে অবৈধ বলে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা আদপে সবাই বৈধ, এদের ভোটেই দেশের কেন্দ্রের সরকার 2024 সালে নির্বাচিত হয়েছে, এদেরকে ভোটাধিকারটা দেওয়া হোক, এটা নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন জানাতে বলেছি। এবং আমরা এটা বলেছি যে সার্বিকভাবে নির্বাচন প্রক্রিয়ায় কোনো মানুষ এরপর ট্রাইব্যুনাল হওয়ার পর, ট্রাইব্যুনালে হিয়ারিং হওয়ার পর আর কত সময় থাকবে এটা অত্যন্ত সন্দেহজনক, যে তারপরে নতুন করে নাম তালিকা প্রকাশ করে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে দেওয়া যাবে কি না, মানে এই যে ডিলিশন হচ্ছে এই নাম ট্রাইব্যুনালে যাবে, এ একটা খুব দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং মানুষ অযথা হয়রান হচ্ছে বলে এটা মনে হচ্ছে। ভোট দিতে পারবে মনে হচ্ছে এরা? ভোট দিতে ডিলিট হয়ে গেলে আপনি কিভাবে ভোট দেবেন? না বলছি তার আগে কি কোনো রকম ব্যবস্থা হবে?